বিজি প্রেস, নাবিস কুমোর, ডিএনসিসি জোন ৩, মহাখালী ওয়্যারলেস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কোকা-কোলা, বৌদ্ধ মন্দির এলাকাসহ ঢাকা উত্তর সিটির বিভিন্ন জায়গায় এভাবেই ফুট ওভারব্রিজগুলোর কাজ অসমাপ্ত করে রেখে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। এতে পথচারীরা সুবিধার বদলে পড়ছেন ভোগান্তিতে, ব্যাহত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনাও। ওই দিনকে আমি নিজে ব্যথা পাইছি এই জায়গায়, তো এই জায়গাটা অনেকদিন যাবৎ পড়ে আছে। রাতের বেলা তো এইটাতে যখন যায় গুতা টুতা লাগে। সিগন্যালগুলো চলার মাঝে একসাথে 3 জন 4 জন করে রাস্তা বাড়াবার হচ্ছে, এই জন্য সিগন্যালগুলো আমরা ঠিকমতো চালাতে পারছি না। 2020 সালের ঢাকা উত্তর সিটি 319 কোটি টাকা বাজেটের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় 36টি ফুট ওভারব্রিজের কাজ হাতে নেয়। এর মধ্যে মাত্র 3টির কাজ সম্পন্ন করেছে গেল 4 বছরে। গেল বছর এগুলোর মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও অনেক ফুট ওভারব্রিজ শুধু ভিত্তি ও কলাম পর্যায়ে রয়ে গেছে। আর 11টি সেতুর জন্য ঠিকাদারের কাছে জায়গা হস্তান্তর করতে পারেনি ডিএনসিসি। এই ফুট ওভারব্রিজগুলো 6টি প্যাকেজের আওতায় 6টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। এর মধ্যে এসএম রহমান ইন্টারন্যাশনালকে গাছ কাটার অভিযোগে ব্ল্যাকলিস্টেড করা হয়, আর এসএম কনস্ট্রাকশনকে কাজ শেষ করতে বিলম্ব করার অভিযোগে নেই কার্যাদেশ বাতিল করে ডিএনসিসি। উনি যেটা চিঠি দিয়েছে যে আমাদের ড্রয়িং ডিজাইন এবং সব কিছু দেওয়া সত্ত্বেও আমরা কাজ ফেলায় রাখছি, এই কারণে দিয়েছে। মিডিয়ানে তারপরে ছোট নিম গাছ ছিল চিকন, ওই মিডিয়ানে কাজ করার সময় নিম গাছটা পড়ে গেছিল, এই কারণে। তবে এসএম কনস্ট্রাকশনের দাবি পাবলিক প্রকিউরমেন্ট আইন অমান্য করে তাদের কার্যাদেশ বাতিল করেছে ডিএনসিসি। তারা বারবার ডিএনসিসিকে জায়গা হস্তান্তর ও বিদ্যুতের লাইন অপসারণ চেয়ে চিঠি দিলেও তার কোনো উত্তর ডিএনসিসি দেয়নি। বিভিন্ন ইউটিলিটি সার্ভিস লাইন যেগুলো থাকে এগুলোর যে সরানোর জন্য, অপসারণ করার জন্য বেশ কয়েকবার আমরা চিঠি দিয়েছি, কিন্তু তারা তাদের কোনো রেসপন্স পায় নাই। তবে এ বিষয়ে ডিএনসিসির প্রকল্প কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করে আবার নতুন দরপত্র আহ্বান করা হয়েছে। আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করার জন্য টেন্ডার করছি, তো আশা করি যে কালকে পরশু যদি ওপেন হয় আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ করে ফেলবো। আর পাবলিক প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বলেন, ডিএনসিসি তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্যই আইন অমান্য করে এমনটি করেছেন। এই যে ঠিকাদারের চিঠির কোনো উত্তর দিল না, এতে কিন্তু বোঝা যায় ঠিকাদার যা বলেছে, যে কারণগুলো দেখিয়েছে, দ্যাট ইজ ট্রু, আমি কাজটা করতে পারতেছি না, এই কারণে বিলম্ব হয়েছে। তারা কিন্তু তার কোনো রিপ্লাই দেয় নাই। যদি চিঠিগুলো রিপ্লাই যদি না দিয়ে থাকে, তারপর বিলম্বের জন্য তাকে দায়ী করে আপনি চুক্তি বাতিল করতে পারবেন না? পারবেন না। প্রথম তাকে শোকজ করতে হবে, 28 দিনের নোটিশ দিতে হবে, ঠিক আছে? এটা করতে হবে। এটা তারা যেটা জানা গেল এটা তারা করে নেয়, এটা বেআইনি কাজ। ঠিকাদারকে কাজের পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব ডিএনসিসিরই বলেও জানান এই বিশেষজ্ঞ। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা।